দর্শক, খবরের আগের ভাগে যেমনটি দেখছিলেন পাম্পগুলোতে দীর্ঘ সারি, সেটি নিয়ে আসলে আমরা সংবাদ দেখাচ্ছিলাম আপনাদের। এবং আমরা আসলে এই মুহূর্তে চিত্র দেখতেছি। আমরা চলে যাব রাজধানীর টিকাটুলিতে। সেখানে রয়েছেন সহকর্মী জাহিদ হাসান মিশু। মিশু, শুনতে পাচ্ছেন, পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। যে অবশ্যই বর্তমানে আমরা রয়েছে রাজধানীর টিকাটুলি রহমান ফিলিং স্টেশনে, এবং কিছুক্ষণ আগে থেকে এখানে অকটেন এবং পেট্রোল দেওয়া শুরু হয়েছে, এবং দীর্ঘ সকালে এসে লাইনে দাঁড়িয়ে থেকে এখন তারা তেল নিতে পারছে। এখানে আমরা দেখেছি যে এখানে অকটেন 300 টাকা এবং পেট্রোল 300 টাকা করে দিচ্ছে তারা। এবং আমরা একটু বিষয় জানাই যে গতকাল রাত 10টার আগে এই পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আজকে ঠিক সকাল 8টার দিকে তারা শুরু করেছেন তেল দেওয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে টিকাটুলে যে তেল পাম্পটি রয়েছে সেই তেল পাম্পে দীর্ঘ লাইন করে লাইনের ধীরে ধীরে সকলে 300 টাকা করে তেল নিচ্ছে, এবং অকটেন এবং পেট্রোল সর্বনিম্ন 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে। আচ্ছা, সংকট নাই। আচ্ছা, আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে। বলে বোঝাই করে রাখতেছে মানুষজন, এইটা বলেন, যেটা সঠিক সেটা বলেন। তেলের কোনো সংকট নেই, কিন্তু এমনি আমরা কৃত্রিম সংকট হলে তৈরি করছি, মানুষেরও হয়রান হয়ে যাচ্ছি আমরা, যে কি তেল পাই কি না পাই। এই যে বাইক চালায় যারা বা গাড়ি চালায়, মনে করতেছে তেলের কি হয় না হয়, তেল পাই কি না পাই, এই একটা আতঙ্কের মধ্যে হলে বলতে চাচ্ছেন আপনি, মানে আমি কি বলতে চাচ্ছি যে এরকম আতঙ্ক সৃষ্টি না করে স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে মানুষ চলতে পারে সেই পরিস্থিতি বা সেই নিউজগুলো আপনারা বলেন এবং মানুষকে জানান, সেটা যে কোনো সমস্যা নেই। সমস্যা দর্শক, এইমাত্র একজন চালক তেল নিয়ে তিনি বলছেন যাতে কোনো প্রকার সাধারণ জনগণ এটিকে নিয়ে বিভ্রান্ত না ছড়ায়। তেল পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে, এবং এই ঘটনা মানে এই তেলকে ঘিরে যে মানুষের মধ্যে যে শঙ্কা রয়েছে সেই শঙ্কাটা যেন তারা দ্রুত গতিতে দূর করে, এবং এই শঙ্কা থেকে তারা যেন বের হয়ে তেল পর্যাপ্ত পরিমাণ থাকার ফলে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো প্রকার নাশকতা না ঘটে সেই দিকটিতে কিন্তু পাম্পের যে কর্মচারীরা এবং স্টাফরা রয়েছে তারা কিন্তু গতকালকে সরকারের কাছে তারা প্রশাসনিক সাহায্য চেয়েছেন, এবং প্রশাসনিক কর্মকর্তারা তারা সর্বশেষ এখানে নিয়োজিত রাখতে বলেছিলেন। এমনটাই তারা একটা দরখাস্ত করেছিলেন। দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা কিন্তু বর্তমানে যে টিকাটুলির যে তেলের পাম্পটি রয়েছে, তেলের পাম্পের ধীরে ধীরে সকলে তেল পাচ্ছে, এবং 8টা থেকে তেল নেওয়া শুরু করেছে, এবং পেট্রোল এবং অকটেন পর্যাপ্ত এখানে রয়েছে। আর পেট্রোল অকটেন নিয়ে তাদের মানে কোনো প্রকার সমস্যা হবে না, এবং আমাদেরকে এখানে মালিকপক্ষ জানিয়েছেন তেল পর্যাপ্ত পরিমাণ রয়েছে, এখানে তেলের কোনো সমস্যা হবে না। যতক্ষণ আমাদের স্টকে তেল থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা তেলটি দিয়ে যাব। দর্শক, এ ছিল এখনকার মতো টিকাটুলির রহমান ফিলিং স্টেশনের পরিস্থিতি।